আমরা আগের পর্বে জানতে পারলাম মদিনা শরীফের হাজিরি সম্পর্কে, মদিনা শরীফে যাওয়ার প্রয়োজনীয়তা এবং দোয়া কবুলিয়াতের বিষয়ে। আজকে আমরা জানবো যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে মুকদ্দাসায় হাজিরি দেওয়ার ফজিলত কতটুকু এবং কারা কারা আমার নবীর পবিত্র রওজা মোবারকে হাজিরি দেওয়ার জন্য অতি আগ্রহের মধ্যে থাকেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন জ্ঞানগর্বমূলক উপকৃত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া রজবীর মধ্যে উল্লেখ করেন, হাদিসের মধ্যে রয়েছে যে প্রতিদিন আল্লাহ তাআলার প্রিয় প্রিয় রাসূলের পবিত্র রওজা শরীফে সকাল সন্ধ্যায় 1,40,000 ফেরেশতা নাজিল হয়। অর্থাৎ সকালে 70,000 এবং সন্ধ্যায় 70,000, এবং সকালে যে 70,000 ফেরেশতা নাজিল হয় সেই ফেরেশতা আর দ্বিতীয়বার আসতে পারেন না। এই নাজিল হওয়া একমাত্র এই জন্য যে আল্লাহ তাআলার হাবিবের রওজা শরীফ জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন ফেরেশতারা নিষ্পাপরা যা করে নিঃসন্দেহে তা জায়েজ এবং বরকতময় কাজ। এবং আপনারা চিন্তা করুন, ফেরেশতা হয়ে আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার জন্য এত পরিমাণ বেকল হয়ে থাকে, তাহলে আমরা তো উম্মত, আমরা তো গুনাহগার, আমাদের হকটা আরো বেশি। তাই আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমরা কোনো রকম ফিতনায় কান না দিয়ে আমরা অবশ্যই আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের সৌভাগ্য অর্জন হলো অবশ্যই যাব। বিশেষ করে হজে গেলে অবশ্যই আল্লাহর হাবিবের রওজাতে জিয়ারত করতে যাব, হাজিরি দেব, দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে একজন ফেরেশতা একবারের বেশি কেন নাজিল হতে পারে না। আল্লাহ হযরত তারা উল্লেখ করেন যে ফেরেশতার সংখ্যা এত বেশি, কিয়ামত অবধি যদি একজন ফেরেশতা দ্বিতীয়বার আসে অর্থাৎ দুইবার আসে, তাহলে অন্য ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজা জিয়ারত থেকে মেহরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি শান আল্লাহর হাবিবের, কি শান আল্লাহর হাবিবের পবিত্র রওজা শরীফের। আল্লাহ তাআলা আমাদেরকে আদব রক্ষা করার তৌফিক দান করুক, বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।